এমন একটা বিজনেস বা এমন একটা প্রোডাক্ট আপনাদের সামনে আজকে তুলে ধরছি যেখানে কিন্তু এই প্রোডাক্টটা সেল করতে আপনাকে বিন্দুমাত্র ভাবতে হচ্ছে না, প্লাস সেলের কোনো হেডেক থাকছে না। কারণ এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট আপনি ছোট থেকে বড় যেই এটাই আপনি সেল করতে চাইছেন না কেন সেটা আপনি মার্কেটে খুব ইজিলি সেল করতে পারবেন। প্লাস সবথেকে বড় অপরচুনিটি আজকে আমাদের কোম্পানির দিক থেকে পাবেন, এই প্রোডাক্টটা আপনি ডাইরেক্ট কোম্পানিতে সেল করতে পারছেন। এটা কি একদম এগ্রিমেন্ট থাকবে? এটা আমি শুধু মুখে বলছি না, আপনাদের যদি বিশ্বাস না হয় ডাইরেক্ট আপনারা কোম্পানি ভিজিট করুন, কথাবার্তা বলুন, উইথ এগ্রিমেন্টের সাথে আপনার থেকে বাইব্যাক অফারে এই প্রোডাক্ট নেওয়া হচ্ছে। আপনাদের মনে এখন এটাই জাগছে যে কি এমন প্রোডাক্ট যেটাতে আপনার সেল করতে কোনো হেডেক নেই, যেটা আবার কোম্পানি বাইব্যাক অফারে নিয়ে নিচ্ছে। তো সেই প্রোডাক্টটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা কাপ। দেখে আপনারা বুঝতেই পারছেন এটার কিন্তু ছোট সাইজ হয়, বড় সাইজ হয়, ঠিক আছে। এই কাপটা এমন একটা কাপ, এতে আপনি চা খাচ্ছেন, কফি খাচ্ছেন বা আইসক্রিম বা বড় যেই গ্লাসগুলো থাকছে তাতে আপনারা জুসও খেতে পারছেন। তো এই মানে চা বা কফি খাওয়ার পর এই কাপটাও কিন্তু আপনারা ডাইরেক্ট খেয়ে নিতে পারছেন। আমি আপনাদের খেয়ে ডেমো দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনে। এটা কিন্তু একটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, ঠিক আছে, যেটা মার্কেটে খুব অ্যাভেলেবেল আর খুব ট্রেন্ডিং একটা প্রোডাক্ট। আচ্ছা, মানে প্রোডাক্টটা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা ইটেবল। আপনাদের সামনেই তো আমি একদম খেয়ে দেখিয়ে দিলাম। মানে বিস্কিট আমরা চায়ের পরে চায়ের সঙ্গে চায় ডুবিয়ে খাই, এক্ষেত্রে চা খাওয়ার পর সেই কাপটাই বিস্কিট, সেটা আমরা খেয়ে নেব। একদম একদম। তাহলে এই প্রোডাক্টটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এডিবল কাপ। এডিবল কাপ বা বিস্কিট কাপও অনেকে বলে থাকে। তো এই বিস্কিট কাপের ব্যবসা করলে সবথেকে বড় কথা কি, এগুলো ক্যাফেগুলোতে ভীষণ একটা পপুলার। একদম একদম। ক্যাফে এরিয়াতে আপনারা দেখতে পাবেন, কোনো শপিং মলে আপনারা দেখতে পারেন। এক্স্যাক্টলি। বা বাড়িতে অনেকেই এরকম কাপ রাখে বেশ একটু অন্যরকম ভাবে চা খাবার জন্য। ইনফ্যাক্ট এই বিজনেসটা এরক ভাবে আপনি করতে পারেন, ধরুন কোনো অনুষ্ঠান বাড়ি কিন্তু এখন চলে হচ্ছে ট্রেন্ডিং এর উপর। কে ভালো খাবার সার্ভ করতে পারছে, কে ভালো খাবার মার্কেটে মানে দিতে পারছে, কি রকম ভাবে করা হচ্ছে। একদম। এই ধরুন ফায়ার পান কেন আবিষ্কার হলো, যে পানের সঙ্গে একটা আগুন জ্বলবে, এই রকম। ঠিক তেমনি আমরা যদি চায়ের বা কফি স্টলে এরকম এডিবল কাপের একটা সাপ্লাই দিই, তাহলে একটা ভীষণ অ্যাট্রাকটিভ ব্যাপার চলে আসে। অ্যাট্রাকটিভ ব্যাপার হচ্ছে, আর এই প্রোডাক্টগুলো মার্কেটে এখন কিন্তু সবাই চাইছে। এক্স্যাক্টলি। আর আপনি যখন এই আশ্বাস দিচ্ছেন যে আমার দর্শক বন্ধু যেখানে বসেই ব্যবসা করুন না কেন, প্রোডাক্ট তাকে নিজেকে বিক্রি করবার হেডেক নিতে হবে না, সমস্ত প্রোডাক্ট সেটা যতটুকুই বানাক না কেন কোম্পানিকে সেল করতে পারবে। একদম একদম। এটা অর্থাৎ আমরা এমন একটা ব্যবসা করব, যে কোনো প্রান্তে, গ্রামে হোক, শহরে হোক, যে কোনো জেলায় যেখানে বসে ব্যবসা করুক, আমার প্রোডাক্ট বিক্রি নিয়ে কোনো চিন্তা নেই। সেলের একদম হেডেক আপনার থাকছে না এই বিজনেসটার ক্ষেত্রে। দেখুন এটাও একটা বড় ব্যাপার হচ্ছে, আপনি যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে র মেটেরিয়াল হিসেবে আপনাকে কোনো কোম্পানির কাছে দৌড়াতে হয়, কোনো বড় মার্কেটে যেতে হয়। এক্স্যাক্টলি। এই প্রোডাক্টটা আপনার যে তৈরি হচ্ছে, আপনি নর্মাল ছোটখাটো কোনো দোকানে যাবেন, সেখান থেকেও কিন্তু এর র মেটেরিয়াল আপনি পেয়ে যাচ্ছেন। কি র মেটেরিয়ালস থাকে ন্যাচারালি এতে থাকছে হচ্ছে আপনার ময়দা থাকছে, কর্নফ্লাওয়ার থাকছে, সুগার থাকছে মানে চিনি, ঠিক আছে। এইগুলো নরমাল। আর যদি কোনো অ্যাথেন্স বা ফ্লেভার আপনি যদি ভালো টেস্ট করতে চান, হ্যাঁ ভ্যানিলা ফ্লেভার বা চকলেট ফ্লেভার একদম যদি অ্যাড করতে চান তাহলে খুব ভালো, আপনি অ্যাড করতে পারেন। আদারওয়াইজ দরকার নেই, শুধু ময়দা, কর্নফ্লাওয়ার, চিনি, জল এইগুলো দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আপনার তৈরি হয়ে যাবে। মানে ভাবুন, ঘরের পাশের মুদির দোকানে পাওয়া যাবে এমন প্রোডাক্ট দিয়ে ব্যবসা করব, সেই প্রোডাক্ট কোম্পানি কিনে নেবে এগ্রিমেন্ট সহ। মানে পুরোটাই হচ্ছে আপনার কোনো হেডেক ছাড়া। র মেটেরিয়ালস আপনি ঘরের সামনে থেকে পেয়ে যাচ্ছেন, প্রোডাক্ট তৈরি করে বিক্রির কোনো আপনার মানে হেডেক থাকছে না। একদম সত্যি। তাহলে এই যে ব্যবসাটা করতে গেলে কোন ধরনের মেশিনারিজ লাগবে, সেই মেশিন কোন ধরনের কারেন্টে চলবে, এবার একটু আমাদের যদি দেখিয়ে দেন। অবশ্যই এতক্ষণ ধরে এই প্রোডাক্টের ব্যাপারে বলছিলাম, এবার এই প্রোডাক্টটা কিভাবে তৈরি হয় আর কোন মেশিনের দ্বারা তৈরি হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের কাছেই দেখতে পাচ্ছেন এই যে মেশিনটা রাখা আছে, এটা কিন্তু খুব ছোট্ট একটা মেশিন, দেখেই বুঝতে পাচ্ছেন ঘরের যে কোনো জায়গায় আপনার সেট হয়ে যাবে। ঘরের ফাঁকা কোনো জায়গা খালি আছে, আপনি কিন্তু সেই জায়গায় বসিয়ে, ঠিক আছে, আরামসে একটা আলমারির মতো জায়গা নিচ্ছে না, সত্যি তাই, ঠিক আছে। এরকম মেশিন বসিয়ে আপনারা স্টার্ট করতে পারছেন। এটা হচ্ছে এডিবল কাপ মেশিন, আপনার 24 ডাইয়ের মেশিন আছে এটা। আচ্ছা, মানে ডাই বলতে এই যে খোপগুলো যেখানে একটা কাপের সাইজে রেডি করা রয়েছে, এগুলো ডাই, এবং এই কতগুলো ডাই আছে সেই হিসাবে মেশিন হয়। একদম সেই হিসেবে আপনার মেশিনের প্রোডাকশন থাকছে ডাইয়ের উপর। আচ্ছা, এটা বলছেন 24 ডাইয়ের মেশিন আপনার সামনে রয়েছে। সর্বনিম্ন কত ডাই থেকে শুরু হয়? 12 ডাই থেকে আমাদের কাছে স্টার্টিং। আচ্ছা, 12 ডাই, 24 ডাই, তার মানে 36 ডাই, 48 ডাই, এইভাবে চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, যেরকম আপনাদের প্রোডাকশনের ডিমান্ড থাকবে সেই অনুযায়ী মেশিন আপনারা পেয়ে যাবেন। দর্শক বন্ধুদের খুব বড় সমস্যা হয় ইলেকট্রিসিটি, 440 লাইনের
লাইনের যদি কানেকশন নিতে হয় সেক্ষেত্রে এই মেশিনটা কি ধরনের কারেন্টে চলে? সেক্ষেত্রে আমি বলে দিই 24 ডাই বলুন 12 ডাই আপনি যে মেশিনটা নিচ্ছেন সেটা কিন্তু ঘরোয়া ইলেকট্রিকেই আপনার চলছে, তাই? আলাদাভাবে কোনো ইলেকট্রিক নেওয়ার আপনার প্রয়োজন পড়ছে না, মানে 220 ভোল্টে চলবে একদম একদম। এবার যদি প্রোডাকশন আপনারা বাড়াতে চান সেক্ষেত্রে 3 ফেজের কানেকশন মানে দরকার পড়ে, কিন্তু যদি ঘরোয়াভাবে আপনারা স্টার্ট করতে চান 12 ডাই বা 24 ডাইয়ের মেশিন নিয়ে আপনারা স্টার্ট করতে আচ্ছা, পারেন। বেশি ডাইয়ের মেশিন যদি হয় ধরুন 48 ডাই 60 ডাই অনেক প্রোডাকশন লাগবে, একদম, সেক্ষেত্রে 3 ফেজের কানেকশন নিলে একদম, ভালো হয় হ্যাঁ। এবং সেটা ব্যবসা বাড়ানোর সময় বন্ধুরা একদম। শুরু করুক 12 ডাই 24 ডাই দিয়ে। স্টার্টিং এর জন্য আপনার এই মেশিনগুলো একদম বেস্ট। আচ্ছা, এবার এই মেশিনটা কি করে কি চালনা করতে হয়, কোথায় কি দিতে হয়, এইগুলো কি আপনারাই শিখিয়ে দেন তো? আমাদের দিক থেকে পুরো গাইডলাইন ট্রেনিং আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। মেশিন আপনার লোকেশনে গিয়ে পৌঁছাচ্ছে, আপনারা কন্ট্যাক্ট করে জানাচ্ছেন আমাদের, তারপরে পরেই আমাদের টেকনিশিয়ান দাদা যিনি থাকেন উনি আপনার লোকেশনে গিয়ে ডাইরেক্ট র মেটেরিয়াল কিভাবে ইউজ করবেন, কি মেজারমেন্টে র মেটেরিয়াল ইউজ এক্স্যাক্টলি করবেন, ময়দা কতটা দেবে, কর্নফ্লাওয়ার, চিনির একদম। মেজারমেন্ট কি বা রেশিও কি থাকবে সেইটা শেখাতে হবে। সেটাও পর্যন্ত শিখিয়ে দেওয়া তারপর তার হয়। ডো বা যেটা মিক্সারটা কিভাবে বানাতে হবে, সেই মিক্সার কিভাবে মেশিনে দিতে হবে, তারপর কি কি প্রসেস আছে, এই সবগুলোই তো শেখা দরকার, তাই না? একদম। আর এটা খুব ইজি অপারেট, এটার জন্য কোনো হেভি আপনার মানে মাইন্ড লাগাতে হবে বা হ্যাঁ, হেভি হ্যাঁ। কসরত করতে হবে, একটা তা নয়। শক্তির প্রয়োজন না, ঘরের মহিলারাও এটা ইউজ করতে পারে। দেখতে পাচ্ছেন এখানে সুইচ সিস্টেম আপনার করা আছে, ঠিক আছে, পরপর একদম অটোমেটিক মেশিন আছে। এই সুইচগুলো আপনাদের শিখিয়ে দেওয়া হবে কিভাবে কি অপারেট করতে হয়। আচ্ছা। তারপর হচ্ছে এই যে জাস্ট টান মারবেন আপনার মেশিন কিন্তু খুলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার এই ডাই এখানে ছোট বড় ডাইরও থাকে, মানে বিভিন্ন এমএল এর যে কাপগুলো হয় 40 ml 60 ml 100 ml যেরকম আপনারা ডাই লাগাতে চাইবেন সেই ডাই লাগানো বেসিক মেশিন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার এখানে ডো দেওয়ার পর ওটাকে জাস্ট নামিয়ে দিলেই, হ্যাঁ, এটাকে প্রেস করতে হয়, তারপর আপনার একটা টাইমিং থাকে, সেই টাইমিং এর মধ্যে আপনার কাপ রেডি হয়ে যায়। মানে আপনি একজন মহিলা হয়ে মেশিনটাকে তুলে নামিয়ে দেখালেন, মানে একদম। বোঝা যাচ্ছে যে এইটা কিন্তু যে কেউ এই ব্যবসাটা শুরু করতে পারে। বাড়ির মহিলারা পার্ট টাইম হিসেবে সারাদিনের ঘরের কাজকর্ম সেরেও যদি পার্ট টাইমে ব্যবসা করে তাও কিন্তু ব্যবসা করতে পারে। একদম একদম। এই মেশিনগুলোতে প্রোডাকশন স্পিড কেমন, পার আওয়ার কত পিস করে তৈরি হয়? পার আওয়ার ধরুন যদি 12 ডাইয়ের মেশিন নিয়ে কেউ বিজনেস করতে চাইছেন সেক্ষেত্রে আপনার 300 350-এর মতো প্রোডাকশন ঘন্টায় থাকে। 1 ঘন্টায় থাকছে। হ্যাঁ, এবার 12 ডাইয়ের 6 ঘন্টা 8 ঘন্টা যেরকম কাজ করবেন তার উপর মাল্টিপ্লাই করলে আমরা কত পিস হচ্ছে কাউন্টিং করে বুঝে যেতে একদম, পারবো। একদম। তো এই সমস্ত প্রোডাক্টগুলো মোটামুটি কস্টিং কেমন, একটা কাপ বানাতে কেমন কস্টিং হয় আর কেমন দামে মোটামুটি মার্কেটে সেল হয়? দেখুন, আমরা ময়দা বলুন, চিনি বলুন, কর্নফ্লাওয়ার মার্কেটে অ্যাভেলেবেল কি মার্কেটে সেল হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। এবার 40 ml বলুন বা 60 ml এর যেই কাপটা আপনি তৈরি করতে চাইছেন অবশ্যই তার আলাদা আলাদা মেজারমেন্ট থাকে। হ্যাঁ। আমি 60 ml এরটা মার্কেটে বেশি চলছে সেটার একটা রেশিও নিয়ে আপনাদের বলে দিচ্ছি। হ্যাঁ, ধরুন একটা 60 ml এর কাপ তৈরি করতে আপনার র মেটেরিয়াল খরচ পড়ছে 60 পয়সা। 60 পয়সা। 60 পয়সা থেকে 80 পয়সার মতো আপনার কস্টিং পড়ে। আচ্ছা। তাতে আপনার ইলেকট্রিক থাকে, আপনার ইনক্লুডিং লেবার যদি থাকছে, একটা লেবার material থাকছে, লাগছে, হ্যাঁ, হ্যাঁ, সমস্ত কিছু নিয়ে 60 পয়সা থেকে 80 পয়সার মতো আপনার কস্টিং পড়ছে। আচ্ছা। সেটা কিন্তু আপনি যদি আমাদের এখানে সেল করছেন, হ্যাঁ। ঠিক আছে, আমরা 1 টাকা 60 পয়সায় মালটা কিনে নিচ্ছি, মানে পার পিসে 1 টাকা লাভ। 1 টাকা লাভ থাকছে। মানে আমি যদি ঘন্টায় 350 পিস প্রোডাকশন পাই এবং 8 ঘন্টা মেশিন চালাই কত ইনকাম হবে আমি ক্যালকুলেট করে নিতে পারবো। একদম। আমাকে আর ডিটেইলস বলতে লাগবে না। হ্যাঁ, এবার যদি আপনি সেই প্রোডাক্টটা বাইরে সেল করছেন অবশ্যই এর বাইরে চাহিদা কিন্তু মার্কেট প্রাইস আরো বেশি আছে। হ্যাঁ। আপনি 2 টাকা 2.5 টাকা 3 টাকাতেও আপনি কিন্তু 3 টাকা 4 টাকাতেও সেল করতে আচ্ছা, পারছেন। প্রোডাক্ট তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে আমরা প্যাকেজিং করে বিক্রি করতে পারি ন্যাচারালি? হ্যাঁ, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আপনি এরকম ভাবে প্যাকেজিং করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। প্লাস্টিকে জাস্ট র্যাপ করে আমরা লোকাল যে সমস্ত দোকানগুলো, হ্যাঁ। মানে ক্যাফে বলুন, টি স্টল গুলোতে সেল করতে পারি ডাইরেক্টলি। একদম, মানে আমি একদম। যদি নিজে ডাইরেক্ট করতে চাই, হ্যাঁ, আর যদি আমরা একটু মল বা আরো অনলাইনে সেল করতে চাই সেক্ষেত্রে আরো প্যাকেজিংটাকে আরো হাইফাই করতে হবে। প্যাকেজিংটা হাইফাই করতে হবে। আপনার একটা কার্টুনে যদি প্যাকেজিং করে দিতে পারেন Branding নিজের করতে পারেন, ব্র্যান্ডিং হ্যাঁ। সহ, সেটাতে আপনার ব্র্যান্ড প্রমোশনও হচ্ছে প্লাস আপনার প্রোডাক্টটাও সেল হচ্ছে। মানে আমি যদি ডাইরেক্ট মার্কেটিং করেই আমার বেশি প্রফিট হবে সেক্ষেত্রে এই প্রসেস। একদম। আর নাহলে কোম্পানি তো আমার ব্যাকবোন হিসাবে রয়ে গেলই। তবে এই মেশিনগুলোতে আপনারা যে কোনো জায়গায় গিয়ে যে কোনো লোকেশনে, সেটা গ্রামাঞ্চল হোক, জেলার কোনো প্রান্তিক এরিয়া হোক, সেখানে নিয়ে গিয়ে ট্রান্সপোর্ট করে কাজ শিখিয়ে দেন তো? একদম অবশ্যই। আপনি যদি বাইরে থেকেও আমাদের ভিডিও দেখছেন, ঠিক আছে, সেখানেও আপনারা যদি কন্ট্যাক্ট করেন আমাদের সাথে, আমরা সেখানে অবধিও মেশিন সাপ্লাই মানে আমাদের অনেক দর্শক বন্ধু আছেন যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখেন, আসাম থেকে দেখেন, আমার বাংলাদেশের অনেক বন্ধুরা রয়েছেন, একদম। সেই সমস্ত জায়গাতেও এই মেশিন ট্রান্সপোর্ট করে। একদম একদম। আমাদের ইনফ্যাক্ট কল আসে, ঠিক আছে, বাংলাদেশের যেসব বন্ধুরা আমাদের ভিডিও দেখেন, ঠিক আছে, সেখান থেকেও কল আসে, সেখানেও আমরা মেশিন সাপ্লাই করেছি। প্লাস ত্রিপুরা, আসাম, এখানে তো আমাদের কাজ
হয় খুব ভালো। আচ্ছা, এবার এই মেশিনগুলোতে ওয়ারেন্টি বা গ্যারান্টি কতদিনের কি থাকছে? অবশ্যই মেশিনের মধ্যে গ্যারেন্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন। 1 বছরের গ্যারেন্টি পাচ্ছেন, 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, টোটাল 4 বছরের সার্ভিস পাচ্ছেন। এরপরেও যদি আপনার গ্যারেন্টি ওয়ারেন্টি পিরিয়ডের পরেও যদি মেশিনে কোনো প্রবলেম করছে, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা সার্ভিস প্রোভাইড করেন। এবার মেশিন কেনার পর মেশিনের যদি কোনো পার্টসের রিকোয়ারমেন্ট হয়, এক্সট্রা করে শুধু স্পেয়ার পার্টস, সেগুলো আপনাদের এখানে অ্যাভেলেবেল আছে তো? অবশ্যই পাবেন। মেশিন যেখানে আমরা দিতে পারছি, পার্টসও আমরা দিতে পারবো। আচ্ছা, এবারে মেশিনগুলো স্টার্টিং প্রাইস কত থেকে রয়েছে, যেটা আমাদের দর্শক বন্ধুরা বিজনেস শুরুর জন্য ভাববেন? দেখুন, প্রাইস নিয়ে আমি একটা কথা বলে দিই, আমাদের কিন্তু প্রাইস যখন যেরকম অফার প্রাইস আমাদের চলে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। 2.5 লাখ 3 লাখ এরকম কিন্তু প্রাইস আমাদের মেশিনের ক্ষেত্রে থাকে। এখন যেমন আমাদের সিজন ওয়াইজ আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস আমরা যেটা দিচ্ছি, 2 লাখে কিন্তু আপনারা স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছেন। 2 লক্ষ টাকাতে আমরা ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করতে পারবো। একদম, সেটা কি একদম। 12 ডাইয়ের মেশিন হবে? 12 ডায়ার মেশিন হবে এবং 24 ডাই হলে তার একটা আলাদা প্রাইস রয়েছে, আলাদা। আপনি কেমন প্রোডাকশন চাইছেন তার উপর। একদম। 2 লক্ষ টাকা যে বাজেটটা আপনি বলেন, এতেও কি নেগোসিয়েশনের অফার থাকবে? অবশ্যই ডিসকাউন্ট প্রাইস আপনাদের থাকবে। তার জন্য অফিসে আসতে হবে, মেশিন দেখুক, কথা বলুক, ডিসকাউন্টের অফার কিন্তু থাকছেই কলকাতা মেশিনের পক্ষ থেকে। একদম একদম। তো ভিডিওর একদম শেষ প্রান্তে এসে তাহলে দর্শক বন্ধুদের হয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখবো, এখানে আসতে গেলে আপনাদের কমপ্লিট অ্যাড্রেসটা যদি আমাদের একটু বুঝিয়ে দেন, কিভাবে আসবো, কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো, আমাদের সুবিধা হয়। অবশ্যই আমাদের এই অফিসটা হচ্ছে, এই আউটলেটটা আছে হচ্ছে হাওড়া শিবপুর শালিমার স্টেশনের কাছে। আচ্ছা। আপনারা যদি হাওড়া হয়ে আসতে চান, আপনি বি গার্ডেন আলমপুর সাইড বা 6180 নাম্বারের বাস ধরে আপনি আসতে পারেন। বলবেন শালিমার স্টেশন যাব, আপনাকে একদম বাজারে নামিয়ে দেবে। বাজার থেকে একটু ভেতরে 2 মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্স, বাজারে নেবে। কন্ট্যাক্ট দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন। আর যদি শিয়ালদা হয়ে আসেন, আপনি সাঁতরাগাছিগামী যে কোনো বাস ধরবেন, আপনাকে নামতে হবে কাজীপাড়া টোল ট্যাক্সে বা নবান্নর কাছে। ওখান থেকে একটা টোটোর মাধ্যমে 5 থেকে 10 মিনিটের মতো লাগে, আপনারা একদম গেটে নামিয়ে ডাইরেক্ট একদম কোম্পানির গেটের সামনে। এছাড়া যে কোনো রকম জিজ্ঞাসা থাকলে এই ব্যবসা সম্পর্কিত, মেশিনের দাম বা মেশিন কি রকম, মেশিনের প্রোডাকশন বা এনিথিং, কোনো রিকোয়ারমেন্ট থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ তো করা যাচ্ছে। অবশ্যই অবশ্যই। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আপনি এমন একটা প্রবলেম সলভিং বিজনেস আইডিয়া আনলেন এবং টেনশন ফ্রি হয়ে বিজনেস ব্যবসা করতে পারবে বন্ধুরা। আপনাকে অনেক ধন্যবাদ তার জন্য। ধন্যবাদ স্যার।